আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি পূর্ব বর্ধমান জেলার গলসি থানার লোয়া গ্রামের রাস মন্দির। এই রাস মন্দিরের ইতিহাস বহু পুরনো, কয়েকশো বছরের ইতিহাস বহন করছে এই লোয়ার রাস মন্দির। এখানে প্রতি বছর রাসের মেলা বসে, হয় কয়েকদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান, হাজার হাজার মানুষের সমাগম। দেখতে পাচ্ছেন যে পুরনো মন্দিরটি, এটি প্রথম রাস মন্দির ছিল, সেটিকে নতুন করে সংস্করণ করে এখন সেই মন্দিরটি বানানো হচ্ছে। এখন যে গোপাল বা রাধা শ্যাম যে বিগ্রহগুলি আছে, মূর্তিগুলি আছে, সেগুলিকে আগের যে মন্দিরটি আরেকটি আছে রাস মন্দির, সেখানে এনে পুজো করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখন এই মন্দিরটির মধ্যে ওই সমস্ত বিগ্রহগুলিকে রেখে পুজো করা হচ্ছে। আসুন দেখে নিই সেই মন্দিরটিকে এবং শুনে নিই এখানকার স্থানীয় মানুষদের কাছ থেকে এর ইতিহাস বৃত্তান্ত। ধন্যবাদ। তুমি যে রাম তুমি কৃষ্ণ তুমি গোলকে ধারি, তুমি যে রাম তুমি কৃষ্ণ তুমি গোলকে ধারি। হরে কৃষ্ণ হরে রাম জপ রাধে রাধে শ্যাম। আপনার নাম বলুন। হলো মুখার্জি। আপনি এখানকার পুরোহিত? হ্যাঁ। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি শ্যাম বা রাধা, এই সম্পর্কে যদি কিছু তথ্য আমাদের মাঝে তুলে ধরেন। এটা বেলায় ধর পুজো হলো, ভোগ হলো, আবার সন্ধ্যেবেলায় আরতি দেওয়া হলো, সন্ধ্যেবেলায় ভোগ হলো। তা মোটামুটি দুজনের দীর্ঘদিন প্রায় ধরুন হয়তো আমার থেকে হয়ে আসছে। নারায়ণ শিলা, এইগুলো এইগুলো সম্পর্কে যদি কিছু বলেন। নারায়ণ শিলা এগুলো দীর্ঘদিন ধরে আছে। আচ্ছা, এখানে কি কি ঠাকুর আছে একটু যদি বলেন। এখানে তো ঠাকুর আছে শ্যামসুন্দর, গোপাল, নারায়ণ, বাসুদেব, শিব। আর এই শিলাগুলো? শিলাগুলো হচ্ছে নারায়ণ। নারায়ণ শিলা। এই যে প্রতিদিন নিত্য সেবা দিতে হয় প্রতিদিন। আপনার পরিচয় দিন। আমার পরিচয় হচ্ছে খুদু ঘোষ। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি এই লোহায়, এই রাস্তায়। আচ্ছা, এই রাস সম্পর্কে বা এই রাসের মেলা সম্পর্কে যদি কিছু তথ্য তুলে ধরেন। আচ্ছা, তথ্য তুলে ধরতে বলতে ধরুন যে এখানে আপনার আর শ্যাম আছেন, রাধারানী আছেন, গোপাল আছে এবং নারায়ণ আছেন। হ্যাঁ, আর এদের ধরো যে দোল উৎসব হয়, দোলের সময় দোল উৎসব হয়, আর দোলের আগে যেমন চাঁচর পোড়ানো হয়, আর ওই রাসের সময় রাস উৎসব হয়। হ্যাঁ, 3-4 দিন। আর প্রতিদিন সকালে আপনার ঠাকুরের অন্ন ভোগ হয়। হ্যাঁ, পুজো হয়, অন্ন ভোগ হয় এবং সন্ধ্যের দিকে শীতল হয়। নাম বলুন। প্রভাত ব্যানার্জি। বাড়ি কোথায় আপনার? এই রাস্তলা, লোয়া রাস্তলা। আমরা জানি যে লোয়াতে একটা বিখ্যাত রাস হয়, এই সেই রাস মন্দির, বা আমরা দেখতে পাচ্ছি এই মন্দিরে পুজোও চলছে এখন। এই আসল রাসের সময়কার তথ্য যদি তুলে ধরেন, সেই সময় কদিনের মেলা হয়, কি কি হয় যদি তুলে ধরেন। আমাদের রাসের মেলা হয় অঘ্রাণ মাসে, ওই কার্তিক পূর্ণিমাতে হয়, ওই গুরু নানকের জন্মদিন রাস পূর্ণিমা। ওই আমাদের অনুষ্ঠান 3 দিন ধরে চলে, নাচন গান সমস্ত হয়, মেলা বসে, মেলা 7-8 দিন থাকে, যাত্রা কীর্তন এইসবগুলো হয়। কোথায় কোথা থেকে মানুষ আসেন? বাস স্থানীয় পাশাপাশি গ্রাম, সোদপুর, লোয়াপুর, সন্দীপুর, দানরি, পাশাপাশি গ্রাম 8-10খানা গ্রামের লোক এই ঠাকুর নাচন দেখতে আসে। আপনার নাম বলুন। আমার নাম অসিত কুমার মুখার্জি, ডাকনাম মণি মুখার্জি। বাড়ি কোথায় আপনার? বাড়ি আমার লোয়ায়। আমরা দেখতে পাচ্ছি যে লোয়াতে রাস মন্দির, এই রাস মন্দির সম্পর্কে এবং মেলা সম্পর্কে যদি কিছু তথ্য তুলে ধরেন। দেখুন, আমাদের এই শ্যামসুন্দর মন্দিরে আজ বিগত প্রায় কিছু না হলেও 500 বছরকার আমাদের ঠাকুর, দেবত্ব ঠাকুর। এখানে আমরা সমস্ত সেবায়তগণ আছি এবং আমাদের এই রাস উপলক্ষে এই কার্তিক মাসে গুরু পূর্ণিমা, আর ওই যেটা গুরু নানক জন্ম উৎসব, সেই কার্তিক মাসের পূর্ণিমা ধরে, কখনো এটা আবার অঘ্রাণ মাসও পড়ে, আবার কার্তিক মাসের শেষের দিকে কিংবা মাঝামাঝির দিকে, যে যখনই হয় সেটা হচ্ছে গুরু নানকের জন্ম উৎসব উপলক্ষে, সেই সময়তে রাসের মেলাটা আমাদের হয়। এই রাসের মেলাটা আমাদের বিগত চলে 5 দিন ধরে।
আমাদের প্রথম দিন কীর্তন করায়, আর ঠাকুর নাচ হয় আমাদের 3 দিন। সেই ঠাকুর নাচ দেখার মতন নাচ। এই নাচ দেখতে আসেন প্রায় কিছু না হলেও প্রায় 10-20টা গ্রামের মানুষ। এখানে সমাগম হয় প্রায় নাই করে 4-5 হাজার লোক। এবং এই প্রথম দিন কীর্তন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন 2 দিন যাত্রা হয়, আর চতুর্থ দিন আমাদের এখানেতে ফাংশন হয়। মেলাটা থাকে 5 দিন, তারপর 6 দিন থেকে মেলাটা উঠে যায়। এইভাবে আমাদের বিগত আজ বহু পরম্পরা হয়ে আসছে, সেইভাবেই মেলাটা আমাদের চলছে। আমি শুনলাম এখানে একটা মন্দিরটা, যেটা আসল মন্দির, সেই আসল মন্দিরটি কোথায়? এবং আসল মন্দিরটি আমাদের যেটা রাস মন্দির, যেখানটা আমাদের রাসযাত্রা হয়, তার থেকে একটুকু সামান্য উত্তরে এইখানে আসল মন্দিরটি আমরা আবার নতুন করে ফের পুনরায় করছি। কিন্তু আর্থিক অবস্থার জন্যে আমরা মন্দিরটি সম্পূর্ণ করতে পারি না, এখনও অনেক কিছুই বাকি আছে। যদি সরকারি সাহায্যে বা আরও কোনো মানুষের ভক্তবৃন্দের সাহায্য পাই, তাহলে মন্দিরটি আমরা পুনরায় আবার নির্মাণ করতে পারবো, এইটুকু আশা রাখি। আচ্ছা, এই রাজ মন্দিরের ঠিকানাটা বলে দিন। এই রাজ মন্দিরের ঠিকানাটা হচ্ছে গ্রাম লোয়া, পোস্ট অফিস ডান্নড়ি, জেলা পূর্ব বর্ধমান, থানা গলসি। ধন্যবাদ। আপনার পরিচয়টা একবার দিন। আমার নাম অসিত কুমার মুখার্জি, ডাকনাম মণি মুখার্জি, বাড়ি লোয়া, রাজ মন্দিরের নিকটই। ধন্যবাদ।